সেই কথাগুলো বলার জন্য। যখন সময় থাকে আমরা অনেক কথাই বলে উঠতে পারি না, অজুহাতে, ব্যস্ততায়, ভুলে যাওয়ার। তারপর যখন কথাগুলো বলার অবকাশ পাইনি, তখন যাকে বলবো ভেবেছিলাম সেই মানুষটাকেই হারিয়ে ফেলি। তবে আমার বিশ্বাস, যে ঠিকানাতেই তুমি আজ রয়েছ, সেখান থেকে আমার কথাগুলো তুমি শুনে নেবে ঠিকই। মাঝেমণি তোমার কথা ভাবলেই যে কথাটা প্রথম মনে আসে তা হলো স্বতঃস্ফূর্ততা। সব কাজে তোমার স্বতঃস্ফূর্ত যোগদান সেই কাজকে আনন্দময় করে তুলত। সরস্বতী পুজোর বাজার করা, প্রতিমা আনতে যাওয়া, পুজোর জোগাড় করা, পুজোর পরে স্কুলে যখন ফিস্ট হতো তার আয়োজন করা, সবেতেই তোমার উৎসাহ এবং সুনিপুণ পরিচালনা ছিল চোখে পড়ার মতো। তুমি ছিলে আমাদের প্রিয় খেলার দিদিমণি। খেলার মাঠকে ভালোবাসতে তুমিই শিখিয়েছিলে। মাঠে খোখো খেলা হোক বা ক্লাসরুমে যোগাসন শেখা, তোমার শিক্ষা এবং শাসন ছিল আমাদের অনুপ্রেরণা। অ্যানুয়াল স্পোর্টস এর দিনটা সব স্কুলের ছাত্রছাত্রীদের ভীষণ প্রিয় একটা দিন। যদিও আমি খেলাধুলায় সেরকম পারদর্শী ছিলাম না, তবুও সেই দিনটায় খুব উৎসাহ বোধ করতাম। লাল পাড় সাদা শাড়ি পরে সারা মাঠে তোমার ব্যস্ত ছোটাছুটি আজও চোখের সামনে ভাসে। তোমার হুইসেলের আওয়াজ যেন এখনো শুনতে পাই। তোমার ছাত্রীদের তুমি সন্তান সম ভালোবাসতে। কেউ অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ তার নিরাময়ে তুমি ব্যস্ত হয়ে পড়তে। সবার প্রতি দায়িত্ববোধ ছিল তোমার সহজাত। তুমি ছিলে আমার মায়ের বন্ধু এবং বন্ধুর মা। তাই তোমার কাছ থেকে সবসময় বাড়তি স্নেহ পেয়েছি। ক্লাস 9-এ পড়াকালীন যেদিন আমার পা কেটে গিয়েছিল, তুমি আমাকে প্রায় কোলে তুলে নিয়ে শুশ্রূষা করেছিলে। এ কথা আমি আজীবন মনে রাখবো। তবে মাসিমণি, সেদিন তোমার প্রণাম করা হয়নি। আজ এই চিঠির মধ্যে দিয়ে সেই প্রণাম তোমার পায়ে রাখলাম। এটি তোমার স্নেহধন্যা টুকটুকি। শ্রদ্ধেয় শিক্ষিকাবৃন্দ এবং খুব প্রিয় মানুষ প্রদীপ মামা এবং বাকি সমস্ত গুণীজন ও আমার ছোট বড় যারা রয়েছে, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার সামান্য নিবেদন। কি বা বলি, সেই ছোট থেকে আজ অব্দি মাসিমণি, দিদিমণি, লক্ষ্মীদি এতগুলো সম্পর্ক জড়িয়ে রয়েছে আমার সাথে এই লক্ষ্মী শাখা ঘোষ মহাশয়। উনি ছিলেন একজন দক্ষ শিক্ষিকা। আজ আমাদের এই প্রিয়জনের প্রয়াণের 9 বছর পূর্ণ হল। সময়ের স্রোতে 9টি বছর পেরিয়ে গেলেও তার স্মৃতি আজও আমাদের হৃদয়ে অমলিন। তার স্নেহ, তার ভালোবাসা, আদর্শ, জীবন বোধ আমাদের প্রতিনিয়ত পথ দেখায়। যারা চলে যায় তারা কি সত্যি চলে যায়? স্মৃতির প্রদীপ জেলে তারা রয়ে যায় কথার মাঝে, নীরবতার গভীরে, চেনা মুখের ভিড়ে, একাকী সন্ধ্যার তীরে। সময় বয়ে যায়, বছর গড়ায়, তবু হৃদয়ের পাতায় তাদের নাম জড়িয়ে থাকে আষ্টে পৃষ্ঠে। ভালোবাসা হারায় না, মুছেও যায় না কোনোদিন। স্মৃতির আকাশে তারা জল জল করে চিরদিন, আমৃত্যু, আজন্মকাল। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি এবং তার আত্মার চিরশান্তি কামনা করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলকে তার আদর্শ অনুসরণ করার শক্তি দেন।
মৃত্যু আসে না হঠাৎ, সে ধীরে ধীরে বসে পড়ে পুরনো চেয়ারটায়, যেখানে একদিন তুমি বিকেলে চা খেতে খেতে স্বপ্নের কথা বলতে। তারপর একদিন ঘরের ভেতর সব কিছু থাকে, শুধু মানুষটা থাকে না। আলমারিতে ভাঁজ করা শাড়ি, বইয়ের পাতা, মোবাইলের নীরব পর্দা সব সাক্ষী দিতে চায়। অনুপস্থিতিও কখনো গভীর উপস্থিতি হয়ে দাঁড়ায়। মৃত্যু মানে শুধু শেষ নয়, মৃত্যু মানে স্মৃতির অন্য নাম, যেখানে চলে যাওয়া মানুষগুলো প্রতিদিন ফিরে ফিরে আসে। একটি গান, একটি চেনা গন্ধ, অথবা হঠাৎ থেমে যাওয়া কোনো সন্ধ্যার মধ্যে। কবিগুরু বলেছেন, মরণ রে তবু মোর শ্যাম সমান, মেঘ বরণ তব মেঘ জটাজুট, রক্ত কবল কর রক্ত অধর পুট, তাপ বিমোচন করুণ কর তব মৃত্যু অমৃত করে দান। মরণ রে তবু মোর শ্যাম সমান, মরণ রে তবু মোর শ্যাম সমান। ন হন্যতে হন্যমানেশ্বরী। বাসিমণি, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। নমস্কার। প্রথমে আমি প্রণাম জানাই আমার সেই অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের কথা মানুষ পথে জলছবির মতো ভেসে উঠছে। আর সমস্ত সুধীবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছে, এই আবেগ ঘন মুহূর্তে কবিতা আবৃত্তি পাঠ করার আগে কিছু কথা না বললেই নয়। আজকের সন্ধ্যা স্মৃতি রোমান্থন, স্মৃতিচারণের একটা বিশেষ পটভূমি। লক্ষ্মীদেবনী বলতেই আমার মনে পড়ে যায় সেই মায়াপুরের ট্রিপ, খোখো খেলা, আরো অনেক কিছু। গঙ্গার ধারে সেই অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়, প্রায় ভুলেই গিয়েছিলাম সেই স্কুল, সেই জানলা, সেই দরজা। আর যেন হঠাৎ এক রহমায় সবকিছু জলছবির মতো ভেসে উঠছে। আমি লক্ষ্মীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনার্থে একটা ছোট্ট কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ। মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি গো স্থান পাই। ধরায় প্রাণীর খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। তোমাদের সুখে দুঃখে গাথিয়া সঙ্গী, যদি গুরুজিতে পারি অমর আলয়। আর তা যদি না পারি, তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতে কুসুম ফোটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হাই ফেলে দিও ফুল, যদি সে ফুল শোকায়। নমস্কার।